প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই সবজি চাষ করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু অনেকেই জানেন না যে এপ্রিল মাসে কি কি সবজি চাষ করতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে শেয়ার করব এপ্রিল মাসে কোন কোন সবজি চাষ করে অতি দ্রুত আপনারা ফসল পাবেন, তারই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন চলে যাই মূল ভিডিওতে, যেখানে দেখানোর চেষ্টা করব এপ্রিল মাসে কোন কোন সবজি চাষ করতে পারবেন। আপনারা এপ্রিল মাসে শশা চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাস। আপনারা বাজার থেকে যে কোনো হাইব্রিড একটি জাত এনে আপনার জমিতে রোপণ করে দিতে পারেন। শশা রোপণ করার আগে অবশ্যই 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে শশার এই বীজ থেকে দ্রুত অঙ্কুরোদ্গমন হবে। প্রিয় দর্শক মণ্ডলী, শশা চাষ করার জন্য অবশ্যই বেলে দোআঁশ মাটি সিলেক্ট করবেন। আপনার বাসা বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় আপনারা এই শশা চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসে যদি আপনার শশা চাষ করেন, তাহলে 40 থেকে 45 দিনের মধ্যেই হাইব্রিড শশা আপনারা সেখান থেকে ফসল হারভেস্ট করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সাথে যেই ফসলের কথাটা শেয়ার করব সেটি হচ্ছে মিষ্টি কুমড়া। আপনারা মিষ্টি কুমড়া সারা বছরই চাষ করতে পারেন, তবে এপ্রিল মাসে যদি আপনারা চাষ করেন, তাহলে 55 থেকে 60 দিনের মধ্যেই কিন্তু আপনারা মিষ্টি কুমড়ার ফলন পাবেন। মিষ্টি কুমড়া জাতের মধ্যে অনেক ধরনের জাত পাওয়া যায়। আপনারা লাল তীরের মিষ্টি কুমড়া জাতটি, হাইব্রিড জাতটি আপনারা সংগ্রহ করে বীজ হিসাবে আপনার বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে যে কোনো জায়গায় লাগাতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সাথে যে জাতটির কথা শেয়ার করব সেটি হচ্ছে আপনারা তিতা করলা এই মাসে চাষ করতে পারেন। তিতা করলা আপনারা বেলে দোআঁশ মাটি বা যে কোনো মাটিতে চাষ করা যায়, তবে উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। আপনারা সঠিক পরিচর্যা যদি করে থাকেন, হাইব্রিড জাতীয় করলা আপনার জমিতে রোপণ করবেন, দেখবেন 2 মাসের মধ্যে আপনারা সেখান থেকে ফসল পাবেন। এপ্রিল মাসে আপনারা করলা চাষ করতে পারেন, যে কোনো একটি হাইব্রিড জাত আপনার জমিতে রোপণ করতে পারেন। তারপর আপনাদের সাথে যেই সবজির কথা শেয়ার করব সেটি হচ্ছে ঝিঙে। আপনারা এপ্রিল মাসে ঝিঙে চাষ করতে পারেন। হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটি জাত বাজার থেকে এনে আপনার জমিতে রোপণ করতে পারেন, তবে টবে বা বাসা বাড়ির ছাদেও আপনারা এই ঝিঙের চাষটা করতে পারেন। এটি আপনার স্বল্পকালীন একটি ফসল, দ্রুতই আপনি সেখান থেকে ফসল হারভেস্ট করতে পারবেন। হাইব্রিড জাত আপনাদের নিতে হবে, যে কোনো একটি হাইব্রিড জাত আপনারা বাজার থেকে এনে আপনারা এটি রোপণ করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে যে সবজির কথা শেয়ার করব সেটি হচ্ছে চাল কুমড়া। আপনারা এটাকে জালি নামে অনেকে চিনেন, অর্থাৎ জালি অথবা চাল কুমড়া, এক এক জায়গায় এক একভাবে পরিচিত। আপনারা এই সবজিটিও কিন্তু এই এপ্রিল মাসে চাষ করতে পারেন, কারণ এপ্রিল মাসে যদি আপনারা এই জালি বা চাল কুমড়া চাষ করেন, আপনারা প্রচুর পরিমাণ দাম থাকে, তখন আপনারা সেখান থেকে যদি ভালো ফসল পান, তাহলে আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারবেন এই চাল কুমড়া বা জালি চাষ করে। দর্শক, এখন আপনাদের সামনে যে সবজির কথা শেয়ার করব সেটা হচ্ছে বরবটি। আপনারা এপ্রিল মাসে বরবটি চাষ করতে পারেন। বরবটি 45 দিনেই হয়ে যায়। আপনারা 45 দিনেই আপনারা বরবটি হারভেস্ট করতে পারবেন। স্বল্পকালীন একটি ফসল, বাজার থেকে লাল তীরের একটি হাইব্রিড জাত এনে আপনার জমিতে রোপণ করতে পারেন, তাহলে সেখান থেকে আপনারা অধিক পরিমাণ ফসল পাবেন। আপনারা এপ্রিল মাসে পালং শাক চাষ করতে পারেন, পাশাপাশি লাল শাকও চাষ করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম এপ্রিল মাসে কী কী সবজি আপনারা চাষ করে সেখান থেকে দ্রুত ফসল ফলাতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। নতুন আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।